আল্লাহর নবী মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, যুবক, জীবনে অনেক পাপীর কথা শুনেছি, তোমার পাপ আমি কোনোদিন শুনিনি, এমন পাপীকে দেখিও নাই। আমি তোমার মুখ দেখতে চাই না, দূর হয়ে যা। আমি নবীর দরবার সার। উমর ঠাস করে তরবারিখানে খুলে ফেললেন, এক্ষুনি তোর কল্লাটা আলাদা করে ফেলাইয়া দেব। আল্লাহর নবী বলে, উমর দাঁড়া, যুবক রে তুমি যাইতে দাও। এরা যুবক বড় হৃদয় বিদার ঘটনা। যুবক চোখের পানি ছেড়ে দৌড়ায় আর কাঁদতেছে আর বলে, আল্লাহ আমার তো বাঁচার উপায় নাই, আল্লাহ আমার বাঁচার উপায় নাই। উমরের দরবার থেকে আমি বিদায়, নবীর দরবার থেকে বিদায়, একমাত্র আপনার রহমতের দরবার খোলারে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি ক্ষমা করে দাও, জবাবদিহি দেওয়ার মতো তোমার কেউ নাই, কেউ তোমার কাছে জবাবদিহি নিবে না। আল্লাহর বান্দা যুবক খানাও ঠিক মতো খায় না, শুধু নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বেশি বেশি দরুদের আমল আর কান্নার আওয়াজ। আল্লাহ বলে, ওয়াসারিউ, দুনিয়ার মানুষ গুনাহ করাবার পর যারা ক্ষমা পাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য আরো বেশি বেশি তার পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। শুনেন এবার কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এভাবে বলেন আল্লাহু আকবার। আয়াতটা অনুযায়ী যদি জীবন চলান জান্নাতে যেতে পারবেন, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তাওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, বেশি বেশি নেক আমল করেছে, আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মারহাবা জোরে বলেন। সূরা ফুরকানের এটা ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলেন, তাওবা করার কারণে, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, নেক আমল বেশি বেশি করার কারণে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ দয়া করে, মায়া করে, গফুর নামের ওসিলা করে বান্দার জীবনের পিছনের গুনাহগুলোকেও তখন নেক বানাইয়া বান্দাকে নিষ্পাপ বানাইয়া দেয়। বুঝে নাই? সুবহানাল্লাহ এজন্য বলে নেই। আল্লাহ বলে, গুনাহ করাবার পরে যদি কেউ তাওবা করে, গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল করে, আমি আল্লাহর দিকে একবারে ফিরে আসে আর গুনার ধারের কাছেও না যায়, তখন আমি আল্লাহ গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। আর জোরে বলেন। আল্লাহর নবী দৌড়ায়, আরে যুবক দাঁড়াও, সুসংবাদ আল্লাহ দিয়েছেন। যুবক পাহাড়ের চূড়া দিয়ে কাঁদতেছেন, হাঁটতেছেন। লাশের সাথে জেনা করা কম নিষ্ঠুরতা নয়। যুবক বলে, নবী কি শুনাইবেন? আপনার দরবার থেকে আপনি না তাড়াইয়া দিল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলেন, যুবক আল্লাহ মেসেজ দিয়েছেন, তুমি তাওবা করেছো, গুনাহ ছেড়ে দিয়েছো, নেক আমল করেছো, আল্লাহর দিকে ফিরে এসেছো, আল্লাহ তোমার পিছনের গুনাহগুলোকে নেক বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাওবার বড় দাম। আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ বেশি আমল চাই না, আমি আল্লাহ ভালো আমল চাই। ভালো আমলের বড়ই দাম। কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে জনগান গাও, আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাইয়া দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে কান আল্লাহু আকবার। মা বোনদের জন্য হাদিস বলতে চেয়েছিলাম কয়টা? টোটাল কয়টা? 7টা দোষ যে নারীর মধ্যে থাকবে সেই নারী দাজ্জাল ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। দাজ্জাল তাকে আবির্ভাব করে নিয়েছে, ঠিক না ভাই? ঠিক বলেন। ইসলামের জন্য আমার মায়েরাও কম কষ্ট করে নাই রে বাবা। ইসলামের জন্য নারীরাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ফেরাউনের একজন দাসী ছিল ইমানদার, আল্লাহকে রব বলে মানত, ফেরাউনকে রব বলে মানত না। ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। দাসী জহরের নামাজ আদায় করতেছিল, ফেরাউন তাকে দেখে দাসী আল্লাহ আল্লাহ বলে ডাকে। ফেরাউন পিছন দিক থেকে দাসীর চুলের মুঠি ধরে ফেললো, ডাক দিয়া বলে দাসী আমাকে রব না বলে তুমি কাকে রব বলে ডাকো? আবার নামাজ আদায় করো। দাসী ডাক দিয়া বলে ফেরাউন মুসলমানের রব হলেন একজন থেকে। সবাই বলেন কে? আর নামাজ মুসলমান আদায় করে একমাত্র আল্লাহর খুশির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? দাসী ডাক দিয়া বলে ফেরাউন আমার ভয় দেখাইও না, তুমি তোমার বিবিকে মেরে ফেলছো, আমাকেও মেরে ফেলতে পারবা, কিন্তু ঈমান থেকে এক চুল সরে যাব না। কি করবা? ফেরাউন বলে কি করবা দেখবা। বিশাল বড় একটা মাঠের মধ্যে 3টা গর্ত করলেন, গর্তের মধ্যে কড়াই দিলেন, কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিল, আগুন জ্বালাইয়া ঢোল পিটাইয়া দিল। ঢোল ফেরাউন ঢোল পিটাইয়া দিল, আজকে মুসলমানকে মারবো। কেমনে মারবা? আসো দলে দলে সবাই চলে আসো। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান বেঈমানেরা জড়ো হয়ে গেল। কেমনে মারবা ফেরাউন? এত বড় বড় গর্ত, চুলা, কড়াইয়ের মধ্যে তেল, পাকওয়ান তৈরি করবা, জিলাপি করবা না কি করবা রে ফেরাউন? ফেরাউন বলে দেখো আমি কি করি। এবার ইমানদার মেয়েটাকে চুলের মুঠে ধরে টানতে টানতে নিয়ে আসতেছে। ছোট্ট একটা দুধের বাচ্চা মায়ের দুধের মধ্যে মুখ লিয়ে দুধ পান করতেছিল, টানতে টানতে নিয়ে আসে। মেয়েটা ডাক দিয়ে বলে ফেরাউন একটু ছেড়ে দে, আমি পালাবো না। মুসলমানরা পালায় না, ভারতের দালাল যারা তালায় পালায়। মুসলমান পালায় না রে ফেরাউন, যারা বেদরবির জন্মা তারাই পালায়। ঠিক না কইলে ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবেন, ঠিক কিনা? আয় আল্লাহর বান্দারা, মেয়েটার মুখের মধ্যে ছোট্ট বাচ্চা দুধ পান করতেছিল, 2 বছরের ছেলে। কবিতরের বাচ্চার মতো হেসরে হেসরে টানতেছে, মহিলার চুলের মুঠি ধরে টানতেছে। বেঈমানের কাজ হলো মুসলমানের নির্যাতন করা। মেয়েটায় ডাক দিয়া কয় ফেরাউন যত কষ্ট দাও ঈমান আমি ছেড়ে দেব না। কয় যদি ঈমান ছেড়ে না দাও তেলের মধ্যে ফেলাইয়া দেব, ভাসবো তোরে মাছের মতো। মহিলা বলে এই তেল, এই আগুনকে মুসলমান ভয় পায় না, সেটা তো আমাদের জাতির পিতা ইব্রাহিম দেখাইয়া দিয়েছে, জীবন দিয়েছে। কারো কাছে জীবন ভিক্ষা চাই না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করব আল্লাহর। রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইব কেন? জীবন ভিক্ষা চাইব কার কাছে? কোরআনের পাখিরা জীবন দিয়েছে, এরপরেও জীবন ভিক্ষা কারো কাছে চায় না। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে, ঠিক না?
এ আশা করি আমরা সকলে। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। কোরআনের পাখিরা তোমরা মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহর বান্দা মেয়েটাকে বলে ঈমান সার, না হলে তোমাকে মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া বলে মুসলমানের মতো 1 ঘন্টা গর্জন দিয়া বাঁচবো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 1000 বছর বাঁচার নিয়াত না। আল্লাহু আকবার জোরে বলো। পর্দার অন্তরালের মা বোনেরা শোনেন, মহিলাকে এবার ধরে ফেললো, তোকে তেলে ফেলাইয়া দেবো। ইবলিস বলে না, কান টানলে মাথা আসে। আয় ফেরাউন, আগে মহিলার পেটের বাচ্চারে কেড়ে নাও। মহিলার কোলের বাচ্চারে টেনে নিল। আগুন গরম, তেল গরম, কড়াইয়ের উপরে বাচ্চাটাকে 2 পা উঁচু করে ধরলো। মহিলাকে ডাক দিয়ে বলে ঈমান সার, না হলে কিন্তু তো দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলে দেবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে মা তুমি কি ভয় পেয়েছো? ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাগো ভয় পেও না, বিজয় একদিন মুমিনেরই হবে। আমরা ভয় পাইনি, কোথাও পালিয়ে যাইনি, মুসলমানের বিজয় বাংলাদেশে হয়েছে। এরে আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আম্মা জানেরা আমার ছোট্ট দুধের বাচ্চাটা মাকে সান্ত্বনা দিয়া বলে মা বিজয় আমাদেরই হবে, শর্ত হলো আমরা যদি মুমিন হই আসমান থেকে সাহায্য পাঠাবেন আমার আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি হয় আসমান থেকে সাহায্য পাঠাবেন কে? সবাই বলেন না কেন? যুবকেরা, মুরব্বী আব্বা যান, পর্দার অন্তরালের মা বোনেরা, ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। সেকেন্ডের মধ্যে গোশতগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল। মহিলা কাঁদেও না, হাসেও না, মূর্তি বন্ধরের মতো দাঁড়িয়ে আছে। ফেরাউন কয় মহিলা ভয় পেয়েছো? মহিলা বলে ফেরাউন ভয় পাইনি। কালা গোলাম, আমি তো আল্লাহর গোলাম। রব্বি আল্লাহ, আমার সন্তান তো আমার আল্লাহর সাথে মোলাকাত করতে গেছে। ওরা ফেরাউন তুমি কারে ভয় দেখাও? দেখো না দুধের বাচ্চা বলে বিজয় আমাদের হবে। ওরে আল্লাহর বান্দা যুবক মহিলাকে বলে ঈমান সার, বলে বাচ্চা জীবন দিয়েছে, আমি মাও জীবন দিতে তৈয়ার। 6 বছরের একটা মেয়ে ছিল, মহিলার ঘরের মধ্যে ঘুমাইতেছিল। যেমন একটা কুকুরে দড়ি লাগাইয়া টানে, ওই ইমানদার ছোট্ট মেয়েটাকে দড়ি লাগাইয়া হেসরে হেসরে টাইনা নিয়ে আসে। ডাক দিয়া কয় মহিলা ঈমান সার, না হলে তোর মেয়েটাকে মেরে ফেলবো ছেলের মতো। মেয়ে তো বুঝতে বাকি নাই। 7-6 বছরের মেয়েটা ডাক দিয়া বলে মা আমার ভাইকে কি এরা শহীদ করে দিয়েছে? বলে হ্যাঁ। ডাক দিয়া বলে ফেরাউন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মনে রাখ মুসলমানের রব আমার আল্লাহ, তোর মতো কালো ফেরাউন না। ওই ফেরাউন তুমি বড় জোর মেরে ফেলতে পারো, আর আল্লাহ তাআলা আমাদের সাথে জান্নাতে মোলাকাত করার জন্য রেডি। হারকে বাসাস আমলে সাল্লু মুদাম, আহাকে বাসাস জুকসা সুখর আয় হারাম। মেয়েটাকে তেলের মধ্যে ধরলো। মেয়েটা ডাক দিয়া কয় মা গো বিদায় দাও, অপেক্ষা করো, আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। ও বাংলার মানুষ, মার খাও, রক্ত দাও, জীবন দাও, শহীদ হও, পথ পথ করে বাংলার জমিনে মদিনার ইসলামের পতাকা উঠবে। কোন গাদ্দার ভারতের দালাল ঠেকাইতে পারবে না। মেয়েটা শহীদ হয়ে গেল। মহিলা দাঁড়িয়ে আছে। ফেরাউন বলে কি করবি?
মেয়ে বলে আমি তৈয়ার। আল্লাহু আকবার বলেন। ছেলেকে মেরে ফেললেন, মেয়েকে মেরে ফেললেন। মা বলে আমি তৈয়ার। তোর কোনো ইচ্ছা আছে নি রে মহিলা? বলে একটা ইচ্ছা আছে। কি? বলে আমার মরণের পর আমি জানি আমার তুমি তেলে ফালাই দিবে, হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে। আমার মরণের পর আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাপন করবা। ও ফেরাউন, ও ফেরাউন, এরপরে দেখবা আমার মাওলার কুদরত। हर से खारिक के आज दुनिया बंदगी के आज दुनिया बंदगी शर्मिंदगी। মহিলাকে তেলের মধ্যে ফেলে দিল। লক্ষ লক্ষ বেধর্মী বলে এরা কারা রে? ইসলামের জন্য জীবন দেয়, মা জীবন দিল, ছেলে জীবন দিল, মেয়ে জীবন দিল। এই ইসলামটাই তো আমরা খুঁজতেছিলাম। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আম্মা জানেরা ধৈর্য হবেন না। আমি 5 মিনিট পরে আপনাদের হাদিসগুলো বলা শুরু করে দেব। আম্মা জান, যদিও 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম, 12:15 বেজে গেছে। আমি কমিটিদের কথা রাখার চেষ্টা করেছি, তারা রিকোয়েস্ট করেছিল। কারণ দশ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা এবার 3 জনের হাড্ডিগুলো ফেরাউন একটা কবরে দাপন করলো। আল্লাহর কুদরত! এই কথা বললে চোখের পানি ধরে রাখা যায় না। নিজের চোখে সেই কবর দেখেছি। গত বছর বাইতুল্লাহ জিয়ারত করে চলে গেছি মিশর। এ আল্লাহর বান্দাই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে চড়েছি। এই চোখ দিয়ে সেই কবর দেখেছি। আর এই কবরের জান্নাতের ঘ্রাণ এই নাকের মধ্যে আমি নিজেই শুকেছি। 3 জনের হাড্ডিগুলো কবরে দিল। সারা মিশরবাসী তাকায় আছে, কি হবে কবর থেকে? বলবো? কথা বলে না কেন? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? 2টি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলি নামান, কেউ উঠবেন না। আমি মুসাফির, লম্বা সফর করে আপনাদের মাঝে এসেছি বাবা। খানা নাই, ঘুম নাই, বড় লম্বা সফর, দীর্ঘক্ষণ জার্নি করাবার পর আপনাদের মাঝে আমি এসেছি। এই মাহফিলটা হলো যুব সমাজ আয়োজন করেছে। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাহফিল। আপনারা দেখেছেন এই মাদ্রাসা থেকে 2 জন হাফেজে কোরআনকে আমরা পাগড়ি দিলাম। একজন হাফেজ সাহেব কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক, আমিও তোমার মতো যুবক। ও আম্মা জান, আমিও তোমার মতো মায়ের সন্তান। ও আব্বা জান, আমিও তোমার মতো বাবার সন্তান। আমার মার জীবন কত ধন্য। আজ আমার মায়ের জন্য সারা দুনিয়ার মানুষ দোয়া করে। আমার বাবার জীবন কত ধন্য। আমার বাবার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করে। মনে কি চায় না একটা সন্তানের হাফেজের বাবা হইবা, একটা সন্তানকে হাফেজ বানাইবা, একটা সন্তানকে আলেম বানাইবা। কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নিজেই নূরের টুপি পরাইয়া দিবেন। নূরের টুপির দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, একটা হাফেজের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। দেখো এই সন্তান 2টাকে পাগড়ি দিলাম, এদের মার কপাল কত ধন্য রে বাবা, কপাল কত ধন্য। এরা ধন্য মায়ের পূর্ণ সন্তান। ও মা, যদি পারো একটা সন্তান হাফেজ বানাইবা, কিয়ামতের ময়দানে এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবা। মৃত্যু যখন হবে এই সন্তান জানাজার নামাজে দাঁড়িয়ে জানাজার ইমামতি করবে, হাত তুলে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ এই দোয়া পড়ার সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও মুরব্বী আব্বা জানেরা, একজন
হাফেজের পিতা হও, না হয় একজন হাফেজের জামাই বানাও, মেয়ের সাথে বিবাহ দিয়ে দাও, না হয় একজন ওস্তাদের ছাত্র হও, না হয় একজন আলিমের ছাত্র হয়, না হও একজন আলিমের সাথে মোহাব্বত করো। যদি এটাও করতে না পারো, মাদ্রাসার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখো বাবা। কে উঠবেন না, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে, বড় অসহায়, ল্যাপ নাই, কম্বল নাই, তোষক নাই রে বাবা। কার কার মা নাই একটু হাত তুলে দেখান তো, কার কার মা নাই, কার কার মা নাই হাত তুলে দেখান, হাত নামান বাবা। কার কার বাবা নাই একটু হাত তুলে দেখান, বাবা নাই কার কার, হাত তুলে নামান। আজকে তুমি আমি কত ল্যাপ কম্বল দিয়ে ঘুমাই, অন্ধকার কবরে গুনার কারণে খাতা কাঁদতেছে আর বলে সন্তান এই যে মদিনাতুল ইসলাম তালিমুল কোরআন মাদ্রাসায় এসেছো, আমি মায়ের জন্য কিছু দান করে যাইবা, আমি মার কবরের আযাব মাফ করে দিবেন আমার আল্লাহ।